আচ্ছা, যেহেতু VLOOKUP বা ভার্টিক্যাল লুকআপের মধ্যে দিয়ে কাজ করছি, তাই জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমরা এক্সেলে যাব, আমরা যে শিটটা করব সেটা স্যালারি শিটের ওপরই করব, কারণ স্যালারি শিটের সঙ্গে ভীষণভাবে VLOOKUP যায়, আর এটা পে স্লিপের সঙ্গে কানেক্টেড, যার জন্য এরকম। তো প্রথমে আমি এমপ্লয়ি আইডি করলাম, এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি, তারপর এমপ্লয়ি নেম, তারপর যেটা করলাম সেটা হচ্ছে বেসিক স্যালারি, মানে বেসিক বলে রাখলাম, তারপরে ডিএ, তারপর এইচআরএ, আর শেষে গ্রস। এইটুকু পার্টই হবে। না, ওগুলো আসবে না, কারণ আমরা অ্যাকচুয়ালি VLOOKUP-এ জোর দেবো। আজকে আর ওই স্যালারিটা বানানো বা তার ডিডাকশনটা করার উদ্দেশ্য আমাদের নয়। এবার এখানে জিনিসটা হলো কি, তাহলে ওটা আমরা কোন করব যখন এই ওটা আমরা যখন করব, পে স্লিপটাকে নর্মালি করতে দিয়েছে বা পেরোলের পার্ট হিসেবে। আর এখানে হচ্ছে কি, আমাকে অ্যাকচুয়ালি ফর্মুলা বেস করে নয়, টেবিল বেস করে যখন আমাকে অ্যাকচুয়ালি একটা ইনকাম স্ল্যাব বেস করে যখন আমাকে লুকআপটা বার করতে হবে। একটু ওয়েট করো, বুঝতে পারবে। আচ্ছা, এটা একটু বোল্ড করে নিলাম, ভালো লাগবে বলে। আচ্ছা, এখানে নামগুলো লিখছি। কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পার্টটা তো ডেফিনেটলি রুপিজের ওপরেই হবে, অতএব আমরা যেমন করি অ্যাকাউন্টিংয়ে কনভার্ট করে নেব। বাকি শুধু আমরা এখন এটা কি দেব, শুধু বেসিকটা দেব। তুমি মোটামুটি একটা জিনিস এখান থেকে তোমায় বুঝতে হবে, আমি একটা রেঞ্জ করেছি যেটা 10,000 থেকে 20,000-এর মধ্যে। এই ইনকাম স্ল্যাবের মধ্যে কিভাবে আমরা বার করব কনসেপ্টটা। আমরা দুটো টেবিল বানাবো, একটা টেবিল হবে বেসিক আর ডিএ, আর একটা টেবিল হবে বেসিক আর এইচআরএ। গ্রসটা তো এই তিনটে যোগ করলেই বেরিয়ে চলে আসবে। ফলে তুমি কি করবে, বেসিক আর ডিএটাকে প্রথমে হাইলাইট করবে, কন্ট্রোল সি, মানে কপি করে নেবে। এরকম একটা 5টায় টেবিলটা বানালে ধরো এরকম জায়গায়। কিন্তু টেবিলটা কীরকম বেসিসে হবে, এটা টেবিল কেনই বা বলছি, টেবিল তো নয়, এখন তো কিছু তৈরি করিনি এখন। এইবার দেখো আমরা যেটা করছি, বেসিকটা এরকমভাবে অর্গানাইজ করছি, আমরা এটাকে একটু এভাবে রেঞ্জটাকে অর্গানাইজ করে নিচ্ছি, এটাও অ্যাকাউন্টিংয়ে নিয়ে নিচ্ছি। আমরা বলছি কারোর বেসিক যদি 12,000 হয়, তাহলে ডিএ হচ্ছে 500 টাকা। হ্যাঁ, এরমই ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি সবসময় ক্যালকুলেটেড পার্সেন্টেজের ওপরে হয় না। আমাদের দেশে ডিএ টিএ এরকম হয়, বলে না 500 টাকা ডিএ বাড়লো কি 1100 টাকা ডিএ বাড়লো, এটা কোনো পার্সেন্টেজ হিসেবে নয়, এটা ইনকাম স্ল্যাবের ওপরে হয়। ফলে তোমাকে, হ্যাঁ অবভিয়াসলি ওরা পুরো চার্ট দেবে তোমাকে পুরো এক্স্যাক্টলি। এবার ধরো ওটা যদি 13,500 হয়, তাহলে 750 টাকা। এটা আমি আমার মতন একটা বানাচ্ছি, কিন্তু যদি 15,000 হয় তাহলে হচ্ছে 1,000 টাকা, যদি 17,000 হয় তাহলে 1,250 টাকা, যদি 19,000 হয়, হ্যাঁ তাহলে ধরো 1,500 টাকা। ঠিক আছে, এইভাবে জিনিসটা অর্গানাইজ করা আছে। টেবিলটা তৈরি হয়ে গেল এদিক থেকে। আরও দিতে পারি, কারণ এখানে রেঞ্জে আমি 20 হিসেবে দিয়েছি, আর দেবার প্রয়োজনীয়তা নেই। ধরো 20,000 বলি একটা দিলাম, যদি হয় তাহলে 1,750 টাকা। আচ্ছা, মানে এখানে আমরা অ্যামাউন্টটা শুধু নিলাম, এখানে আপনি স্যালারিটা দিয়েছেন, এখানে অ্যামাউন্ট নিয়েছি যে কত অ্যামাউন্ট অব্দি রাখতে গেছি, কত বেসিকের জন্য কত ডিএ। তাহলে এখানে অ্যাকচুয়ালি কী করছে অঙ্ক, সেটাকে জাস্ট হাইলাইট করে নেবে, এটাকে কিন্তু একটা টেবিলে কনভার্ট করে নেবে। টেবিলে কনভার্ট বলতে তুমি এইখান থেকে করবে, এই যে টেবিল, এরকম টেবিলের ডিজাইন করে নেবে। এখান থেকে ডিজাইন আছে, অল বর্ডার্স বলে এরকম একটা বর্ডার করে নিলে, পেশা কিছু না। এবার এটা অ্যাপ্লাইড হবে। অ্যাপ্লাইড হবে কীরকম, ইকুয়াল টু, প্রথম যেটা হবে সেটা হচ্ছে ইকুয়াল টু সাইন দিয়ে, ফার্স্ট হচ্ছে আমার বেসিক C2, তারপরে কমা দিয়ে
আমি পুরো রেঞ্জটা নেব, এই পুরো রেঞ্জটা, ঠিক আছে? পুরো রেঞ্জটা নেওয়ার পর অঙ্কুশ ভালো করে বুঝে নাও এই রেঞ্জটা কি বললো, I2 থেকে জে অ্যাকচুয়ালি তোমার 7 পর্যন্ত, তাই তো? তাহলে এখানে তোমাকে একটা সাইন দিতে হবে, এটাকে VLOOKUP সাইন বলা হয়, এটাকে বলে ডলার সাইন। $I $2 আইটা কি স্যার ওরা নিজে নিল? নিজে থেকে নিলাম, আমি হাইলাইট করলাম বলে, আর $J আর $7, ঠিক আছে? সবগুলোর পাশাপাশি ডলার? হ্যাঁ, ডলারটা তোমায় দিতে হবে। একে বলে অ্যাবসলিউট রেফারেন্স। এই রেফারেন্স ধরতে পারলে, এই লিঙ্ক ধরতে পারলে তবে VLOOKUP হবে। এইবার একটা জিনিস বোঝার আছে কমা দিয়ে, আচ্ছা এটা যদি একটা টেবিল হয় তাহলে এটা কলম 1, এটা কলম 2, তো তুমি কোনটা বার করতে চাইছো? কলম 2, তার মানে এখানে লিখবে 2, মানে কলম 2। এবার ব্র্যাকেট তুমি ক্লোজ করলে, এদিকের পার্ট কমপ্লিট হলো, ঠিক আছে? এরকম ধরনের। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটা জিনিস লেখা হয়নি, মারাত্মক ভুল হয়ে গেছে এখানে। VLOOKUP কথাটা বলতে হবে, বলে ব্র্যাকেটটা দিতে হবে, ঠিক আছে? তার মানে প্রথমে হচ্ছে ইকুয়াল টু, নিচ্ছে না আমাদের লাস্ট ব্র্যাকেটটা? হ্যাঁ নিচ্ছে, এই যে এখান থেকে শুরু হলো আর এই লাস্টে দেখো ব্র্যাকেটটা শেষ হলো, ঠিক আছে? দিয়ে এবার যদি এন্টার প্রেস করো সঙ্গে সঙ্গে 500 টাকা দেখাচ্ছে। তাহলে VLOOKUP C2 মানে হচ্ছে তোমার বেসিক স্যালারি, এইটা হচ্ছে রেঞ্জ, আর এটা হচ্ছে সেকেন্ড কলমটা তুমি বার করলে, ঠিক আছে? বেরিয়ে গেল। এইবার তোমাকে আর একটা টেবিল করতে হবে, সেটা হচ্ছে বেসিক আর HRA। কিরম বুদ্ধি করবে, আগের দিন দেখিয়েছি, বেসিকটা চুজ করলে কন্ট্রোল কি প্রেস করে শুধু এইটা করলে, কারণ পাশাপাশি নয় তো, ওই জন্যে এই দুটোকে কপি করলে, বেসিকটাকে ধরবো আর কি টিপবো? কিবোর্ডের CTRL কন্ট্রোল কিটা প্রেস করে তারপর ক্লিক করলে ওটা সিলেক্টেড হয়ে যাবে। দিয়ে এখানে এসে আমি এটা কন্ট্রোল V করলাম, তাহলে এবার হলো বেসিক আর HRA। এদিকটাও আমরা কিন্তু রুপিজে কনভার্ট করে নিলাম অ্যাকাউন্টিং। আমি না এবার একটা জিনিস সেম রাখছি, সেটা হচ্ছে এইটা, এই রেঞ্জটায় কোনো তফাৎ নেই, ওটা কন্ট্রোল-C কন্ট্রোল-V করে দিলাম, পেস্ট। এবার শুধু তফাৎ হচ্ছে কি, যদি 12,000 টাকা বেসিক হয় তাহলে HRA হচ্ছে 300 টাকা, এটা হলে 500 টাকা, হ্যাঁ হ্যাঁ একটু কম হবে। এটা ধরো 650 টাকা, এটা 800 টাকা, এটা 1000 টাকা, আর এটা 1250 টাকা, ঠিক আছে? এইভাবে অর্গানাইজড হলো। আর এটাকেও আমরা হাইলাইট করে নিয়ে একবার অল বর্ডার্স করে দেবো, তাহলে টেবিলে কনভার্টেড হবে। এবার HRA বার করতে গেলেও ইকুয়াল টু VLOOKUP, VL মানলেই VLOOKUP চলে আসবে। কাকে প্রথম নেব? বেসিক, তারপর কমা দেব। মনে রাখবে এখানে যে হাইলাইটটা হবে, বেসিক HRA যেটা লেখা আছে ওটা হবে না কিন্তু, যেটা শুধু ভ্যালু আছে ওই ভ্যালুটা হাইলাইট করবে। দুটোতেই তো শুধু ভ্যালুটা? হ্যাঁ, শুধু ভ্যালুটা। তাহলে এখানে কি হলো, L2 এলো, তাহলে আগে কি হবে $L, তারপর পরে ডলার? হ্যাঁ $2, একই রকম $M, $7, ঠিক আছে? আর এটাও কিন্তু সেকেন্ড কলম, কমা দিয়ে সেকেন্ড কলম হলো, ব্র্যাকেট শেষ হলো, এন্টার। এবার গ্রস বার করা মানে এই তিনটে যোগ করে, যেমন শিখেছিলে অটোসাম, এটা করে নিলে, এটা VLOOKUP-এর মাধ্যমে হলো, এটা হাইলাইট করলে, করে এবার ড্র্যাগ করে দাও, বাকি যার যেটা হবার সেটা কিন্তু প্রপারলি চলে আসবে। এটা অন দ্য বেসিস অফ VLOOKUP কিন্তু আমরা বার করলাম, ওই ফর্মুলার মতো করে। এই VLOOKUP এটা কি ওরা বলে VLOOKUP করে না, তাহলে কি করে বুঝবো স্যার? সেটা তোমার মনসিয়ানা, কোনটা কোনটা দিয়ে করতে হবে। তুমি যখন ডাক্তারের কাছে যাও, হ্যাঁ, তুমি কি মানে কি ধরনের চিকিৎসা হবে সেটা ডাক্তারকে বলে দাও, ডাক্তার তো নিজে বলছে, ব্যাপারটা সেরকম আর কি। তোমার রোগ অনুসারে, কাজ অনুসারে তোমায় বুঝতে হবে, তোমার এক্সপিরিয়েন্স বলে দেবে তুমি কার আন্ডারে কাজটা করবে আর কি। এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? দিস ইজ VLOOKUP। VLOOKUP-টা সেপারেট একটা